স্বাগতম তোমাদের স্টাডিক স্পার্ক স্টুডিওতে। এইচএসসি শিক্ষার্থীদের জন্য আজকে আমরা এনেছি গি দে মুপাসার বিখ্যাত ছোট গল্প নেকলেস, সহজ ভাষায়, সংক্ষেপে এবং বোঝার মতো করে। গল্পটা অনেক বড় হলেও আমরা সেটাকে সহজ করে উপস্থাপন করছি, যাতে তোমরা পরীক্ষার সময় অন্তত কাহিনীটা বুঝে লিখতে পারো, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো। তো গল্পের শুরু। গল্প নেকলেস সংক্ষিপ্ত এবং সংলাপযুক্ত রূপ। মাতিল্ডা ছিল একজন সুন্দরী নারী, কিন্তু গরিব পরিবারে জন্ম নেওয়ার কারণে কখনো রাজকীয় বা বিলাসবহুল জীবন পাওয়ার আশা করত না। তার স্বপ্ন ছিল ধনী, অভিজাত ও সমাজে জীবনযাপন করা, কিন্তু বাস্তবে সে একজন সাধারণ কেরানি মুশিয়ে লুইসেলকে বিয়ে করে, যার জীবন খুবই সাদামাটা। মাতিল্ডা প্রায় বলতো, আমি কি এই সাধারণ জীবনযাপনের জন্য জন্মেছি? আমার তো দামি গয়না, সুন্দর পোশাক এবং রাজকীয় ঘরে থাকার স্বপ্ন দেখতাম। তার স্বামী খুবই সাদামাটা ও ভালো মানুষ ছিল। সে চেষ্টাও করতো মাতিল্ডাকে খুশি রাখতে। একদিন সে খুশির একটি খবর নিয়ে বাড়ি ফিরল। লুইসেল বলল, দেখো, শিক্ষামন্ত্রীর বলনাটের আমন্ত্রণপত্র পেয়েছি। এখানে বলনাট বলতে একটি নাচের অনুষ্ঠান, যেটা ফ্রান্সে হয়, বলনাটের অনুষ্ঠান। তো সেটাকে বলা হচ্ছে দেখো, শিক্ষামন্ত্রীর বলনাটের আমন্ত্রণপত্র পেয়েছি, আমরা সেখানে যাব। আমন্ত্রণপত্র তো তোমরা জানোই যে নিমন্ত্রণ দেওয়া বা কোনো ধরনের দাওয়াত দেওয়াকে বলা হয় আমন্ত্রণপত্র। এটা চিঠির মাধ্যমে দেওয়া হয়। কিন্তু মাতিল্ডা মন খারাপ করে বলল, আমার তো কোনো পোশাকই নেই, কি পরব আমি সেখানে? তখন তার স্বামী তাকে 400 ফ্রা দিয়ে একটি নতুন পোশাক কিনে দিল। কিন্তু পরে মাতিল্ডা আবার চিন্তিত হলো, পোশাক আছে কিন্তু গয়না নেই। আমি তো সবার মাঝে সাধারণ দেখাবো বা দেখব। লুইসেল পরামর্শ দিল, তোমার ধনী বান্ধবী মাডাম ফস্টিয়ারের কাছ থেকে গয়না ধার নাও। মাতিল্ডা গিয়ে তার বান্ধবীর কাছ থেকে একটি হীরের হার ধার করল। সে রাতে বলনাটে সে ছিল সবার মাঝে সুন্দরী নারী সব থেকে। লোকজন বলছিল, কে এই রমণী? রমণী বলতে মহিলা বা নারী। কি সুন্দর পোশাক, কি দারুণ গয়না। মাতিল্ডা আনন্দে ভেসে গেল, কিন্তু বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো হারটি হারিয়ে গেছে। তারা অনেক খুঁজলো, বিজ্ঞাপন দিল, পুলিশ হয়েও গেল, কিন্তু কোনো কিছুরই পেল না। অবশেষে তারা ঠিক করলো নতুন হার কিনে ফেরত দেবে। তারা একটি হীরের হার খুঁজে পেল, 36,000 ফ্রা দিয়ে কিনল। লুইসেল বলল, আমার 18,000 ফ্রা জমা আছে, বাকি টাকাটা ধার করতে হবে। এই ধার শোধ করতে তাদের জীবন বদলে গেল। তারা সস্তা বাসায় উঠল, চাকর দাসী বিদায় দিল। মাতিল্ডা নিজের ঘর কাজ শুরু করলো, রান্না, বাসন মাজা, বাজারে গিয়ে দর কষাকষি বলতে পণ্যের দাম কমানো, এগুলো। তার চেহারা পাল্টে গেল, হয়ে উঠল রুক্ষ ও ক্লান্ত। 10 বছর পর সব ঋণ শোধ হয়ে গেলে একদিন মাতিল্ডার রাস্তার পাশে মাডাম ফোর্স্টিয়ারের সঙ্গে দেখা হয়। ফোর্স্টিয়ার অবাক হয়ে বলল, তুমি মাতিল্ডা? তোমাকে তো চিনতেই পারলাম না। মাতিল্ডা তখন সব খুলে বলল, কিভাবে হার হারিয়ে ফেলেছিল, কিভাবে তারা নতুন একটি হার কিনেছিল, আর কিভাবে তারা 10 বছর কষ্ট করেছে। তখন ফোর্স্টিয়ার অবাক হয়ে গেল। সে বলল, হায় আমার বেচারি মাতিল্ডা, আমার হারটা ছিল নকল, মাত্র দাম ছিল 500 ফ্রা। 500 ফ্রা, ফ্রা বলতে টাকা, মানে এটা হলো ফ্রান্সের মুদ্রা। ফ্রান্সে টাকা বলা হয় না, ফ্রান্সের মুদ্রাকে বলা হয় ফ্রা সে সময়। গল্প হার বা নেকলেস থেকে আমরা যেটা বুঝতে পারি তা হলো, মানুষ অনেক সময় নিজের বাস্তব জীবনকে ছোট মনে করে আর বড় লোকদের জীবনকে দেখে হিংসা করে বা সেটার পাওয়ার স্বপ্ন দেখে। মাতিল্ডা ছিল এমন একজন গরিব কিন্তু সুন্দরী মেয়ে, যার মনে ছিল বিলাসবহুল জীবনের প্রতি একরকম মোহ বা মুগ্ধতা। সে ভাবতো ধন সম্পদ থাকলে সে অনেক সুখী হতো, কিন্তু
একটা হীরের হার ধার নেওয়া, সেটা হারিয়ে ফেলা, তারপর সেটা ফেরত দিতে গিয়ে নতুন করে আরেকটি কিনে দেওয়া, এই ছোট একটা ভুল তাকে তার স্বামীকে 10 বছর কষ্টের জীবন কাটাতে বাধ্য করে। শেষ পর্যন্ত যখন জানলো হাটে আসলে ছিল নকল বা জাল, তখন তাদের এই দীর্ঘ কষ্টের জীবনটাই হয়ে দাঁড়ালো একটা ভুল ধারণা ও অহংকারের মাসুল। গল্পটি আমাদের যা শেখায়, অহংকার যা বাহিক্য চাকচিক্যের পেছনে ছোটা উচিত না, সত্য বা বাস্তবতা মেনে চললেই জীবন সহজ হয়। অসর্কতা ও অহেতুক লজ্জা অনেক বড় বিপদের কারণ হতে পারে। সুখ বাহিরের জিনিস নয়, মনের শান্তিতে থাকে। তো এই ছিল নেকলেস গল্পের সম্পূর্ণ সংক্ষেপে ব্যাখ্যা, সংলাপ সহ। চলো এখন আমরা কয়েকটি এমসিকিউ সলভ করি। প্রথমে গল্পভিত্তিক প্রশ্ন, মাতিলদা কার সঙ্গে বিবাহিত ছিল? উত্তর হবে বি, মসিয়ে লুইসেলের সঙ্গে। মসিয়ে লুইসেল কোন পেশায় কাজ করতেন? উত্তর হবে সি, কেরানি। গল্পটির মূল সংকট কোথায় দেখা দেয়? উত্তর হবে সি, হীরের হার হারিয়ে যাওয়ার পর থেকেই। এরপর মাতিলদা কার কাছ থেকে হার ধার নেয়? উত্তর হবে সি, বান্ধবী ফোর্স্টিয়ার। এরপরে হারটির আসল দাম কত ছিল? উত্তর হবে সি, 500 ফ্রা। এরপরে মাতিলদার পরনে ছিল কি বলনাটের, মানে পরনে বলতে কি পোশাক পরা ছিল? উত্তর হবে বি, নতুন পোশাক ও হীরের হার। এরপরে তারা হীরের জন্য কত টাকা নতুন হার কিনেছিল? উত্তর হবে সি, 36,000 ফ্রা। গল্পে বলনাট বলতে বোঝায় বি, নৃত্য ও ভোজের অনুষ্ঠান। এরপরে হীরের জন্য টাকা জোগাড় করতে মসিয়ে লুইসেল কি করত বা কি করেন? উত্তর হবে সি, ঋণ নেয়। কত বছর পর ঋণ শোধ হয়? উত্তর হবে 10 বছর। এরপরে গল্পের শেষে কি জানা যায়? হারটি আসলে হীরের ছিল না, বি নাম্বারটা হবে। হারের ঘটনাটি কোন ধরনের নাটকীয় তা বোঝায়? উত্তর হবে ব্যঙ্গাত্মক পরিণতি। এরপরে গল্পটি কোন সাহিত্যিক ঘটনায় উদাহরণ? উত্তর হবে সি, বাস্তবধর্মী। গল্পে মাতিলদার জীবনে কেমনভাবে প্রবাহিত হয়? উত্তর হবে এ, আরামদায়ক থেকে কঠোর। মাতিলদার শেষে কেমন চেহারার পরিণতি হয়? উত্তর হবে বি, ক্লান্ত ও রুক্ষ। এরপরে লেখক পরিচিতি, গিদে মুপাসায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে বি, নরমান্ডি। মুফাসার জন্মসাল ছিল 1850। মুফাসার পুরো নাম কি? উত্তর হবে সি, হেনরি রেনে আলবিরে গিদে মুফাসা। মুফাসার সাহিত্যর গুরু কি ছিলেন? প্লেবেয়ার। মুফাসার মৃত্যু হয় বি নাম্বার 1893। মুফাসা মূলত কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেন? উত্তর হবে সি, ছোট গল্প। তার লেখার বৈশিষ্ট্য কি ছিল? বাস্তবতা ও সংযম। মুফাসার সাহিত্য জীবনে কাদের সঙ্গে পরিচয় হয়েছিল? উত্তর হবে বি, এমেল জোলা ও তুর্নেপ। এমেল জোলা ও তুর্গনেপ। অনুবাদক পরিচিতি, পূর্ণেন্দু দস্তিদারের জন্মস্থান পটুলিয়া, চট্টগ্রাম। তার জন্মসাল হচ্ছে বি, 1909। পিতার নাম কি? চন্দ্রকুমার দস্তিদার। তিনি কোন আন্দোলনে অংশ নেন? যুব বিদ্রোহ। কার নেতৃত্বে আন্দোলনে অংশ নেন? মাস্টারদা সূর্য সেন। তিনি কি পেশায় ছিলেন? এটা হবে আইনজীবী। এরপরে
তিনি কবে মৃত্যুবরণ করেন? উত্তর হবে 1971 সালে। মৃত্যুর সময় তিনি কোথায় যাচ্ছিলেন? উত্তর হবে ভারতে। তার রচিত বইয়ের নাম বীরকন্যা প্রীতিলতা। অনূদিত গ্রন্থের নাম শেখ ভোরের গল্প। নেকলেস গল্পে গিদে মুপাসার মূলত কি চিত্রায়ন করেছেন? উত্তর হবে গ মধ্যবিত্তের ব্যর্থ উচ্চাশা ও সামাজিক ভান। মাতিলদার চরিত্রের প্রধান ত্রুটিটি কি ছিল? আত্মপ্রকাশের আকাঙ্ক্ষার অতিরিক্ত লোভ। ঘ নাম্বার। শিক্ষামন্ত্রীর আমন্ত্রণটি নেকলেস গল্পে কি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে গ মিথ্যা সুখের দ্বার। মাতিলদার গহেনা ধার করেছিল কেন? নিজের মর্যাদা রক্ষার জন্য। এরপরে 36,000 ফ্রা ধার শোধ করতে গিয়ে মাতিলদা কেমন হয়ে ওঠে? ক্লান্ত ও বয়সের ভার বিধ্বস্ত। গল্পে পরিণতিতে কোন বিষয়ের প্রতি মুফাসা আলোকপাত করেছেন? উত্তর হবে ঘ বাস্তবকে অগ্রাহ্য করার পরিণতি। নেকলেস গল্পে নেকলেসের প্রতীক হিসেবে কি নির্দেশ করে? বিলাসী সমাজের মানবীয় পাপ। নেকলেস গল্পে মাতিলদা কোন ধরনের কল্পনার শিকার? উত্তর হবে গ অলিক বিলাসী জীবনের মোহ। নেকলেস গল্পে মসিয়ে লইসেলের চরিত্রে কি গুণটি সবচেয়ে বেশি ফুটে উঠেছে? উত্তর হবে ত্যাগ ও সহানুভূতি। মাতিলদা বলনাটে যাওয়ার সময় কোন মানসিকতার অবস্থায় ছিল? উত্তর হবে খ আত্মবিশ্বাসী উচ্ছ্বসিত। গল্পে নেকলেস মূলত কি নির্দেশ করে? উত্তর হবে ঘ আত্মবিপর্যয়ের কারণে। 10 বছর পর মাতিলদার বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার গল্পে কোন নাটকীয় উপাদানটি তৈরি হয়? 10 বছর পর মাতিলদার বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার গল্পে কোন নাটকীয় উপাদানটি তৈরি হয়? উত্তর হবে পরিণতি। নিচের কোনটি নেকলেস গল্পের মূল বার্তা? উত্তর হবে গ বাস্তবকে অগ্রাহ্য করা ও সর্বনাশ করে ডেকে আনা। ম্যাডাম ফোর্স্টিয়ারের নেকলেসটি কি ছিল? এটা হবে নকল গয়না। নেকলেস গল্পে তৈরি বৈষম্য কিভাবে প্রকাশ পায়? গয়না ধার করার মধ্য দিয়ে। নেকলেস গল্পে মাতিলদার চরিত্র বিকাশের ধারণা কোনটি? উত্তর হবে খ অলস থেকে কঠোরে রূপান্তর। এরপরে গল্পে মাতিলদার কষ্টের প্রকৃত কারণ কি ছিল? প্রকৃত কারণ ছিল খ নাম্বার বাস্তবকে অস্বীকার করে কৃত্রিম জীবনের আকাঙ্ক্ষা।